জম্মু কাশ্মীরের আকিব নবী ফাইনালি ভারতীয় দলে সুযোগ পেল, তাও আবার জাসপ্রীত বুমরার জায়গায়। বন্ধুরা, দীর্ঘ 2 বছর কঠোর পরিশ্রম করার পরে আকিব নবী ফাইনালি তার যোগ্য সম্মানটা পেল। ডোমেস্টিক ক্রিকেটে বিগত 2 সিজনে 100 উইকেট নেওয়া এই জম্মু কাশ্মীরের ফাস্ট বোলার বহুদিন ধরে সে স্বপ্ন দেখতো ভারতীয় দলের হয়ে খেলা করবে, ভারতীয় দলের হয়ে খেলা করবে। এই স্বপ্নটা দেখার সাথে সাথে কিন্তু সে রাজনীতির শিকার হতো, কারণ অন্যান্য প্লেয়ারদের যারা কম পারফরমেন্স করেছে, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা, সে কন্টিনিউ সুযোগ পেলেও ভারতীয় টেস্ট ক্রিকেটে আকিব নবীর মতো প্লেয়াররা কিন্তু সুযোগ পেত না। কিন্তু শ্রীলঙ্কার সাথে 15ই আগস্ট থেকে হতে যাওয়া 2 ম্যাচ টেস্ট সিরিজে হুট করে জাসপ্রীত বুমরা চোট পেয়ে যায়। আর এই যে জাসপ্রীত বুমরা চোট পাওয়ার পরে আকিব নবীর ভাগ্যটা খুলে গেল। হয়তো এটাই হয়তো লেখা ছিল তার কপালে। তার কারণ ভারতের একটা উইকেট টেকার, ভারতের একটা মেন ফাস্ট বোলার চোট পেয়ে গেছে, আর তাকে রিপ্লেসমেন্ট করছে জম্মু কাশ্মীরের আকিব নবী, যে প্লেয়ারটা মাত্র 43টা ফার্স্ট ক্লাস ম্যাচে 162টা উইকেট নিয়েছে। এত অসাধারণ রেকর্ড। আমরা এখন আশা করব বন্ধুরা যে আকিব নবী যেন ডোমেস্টিক ক্রিকেটের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তার নামটা ছড়িয়ে ফেলে, বা ভারতীয় ক্রিকেটের হয়ে ভারতীয় ক্রিকেট টিমের জন্য ওই ডোমেস্টিক ক্রিকেটের মতো অসাধারণ পারফরমেন্স করে। দেখো, আমরা সবাই জানি যে জাসপ্রীত বুমরাকে রিপ্লেস করছে বলে যে এমন না যে জাসপ্রীত বুমরার মতো পারফরমেন্স করবে, কিন্তু ভালো পারফরমেন্স করুক বা সুযোগ পেলে ভারতকে ম্যাচ জেতাক, আমরা কিন্তু এটাই চাই। আর এটা ডোমেস্টিক ক্রিকেটের জয় হয়েছে আমি বলবো। তখন একটা প্লেয়ার দিনের পর দিন ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স করার পরেও তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হতো না, আর ফাইনালি আজকে উপরওয়ালাও তার পরিশ্রমের ফলটা দিল। বলে না, কঠোর থেকে কঠোর পরিশ্রম করলে এক না একদিন উপরওয়ালাও শুনে। আজকে হয়তো আকিব নবীর কথা উপরওয়ালা শুনেছে, তার কারণ সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছে, দিনের পর দিন উইকেট নিয়ে গেছে। সো বন্ধুরা, কি বলবে? জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট করছে আকিব নবী শ্রীলঙ্কাতে 2 ম্যাচ টেস্ট সিরিজে। জাসপ্রীত বুমরার মতো কি পারফরমেন্স করতে পারবে আকিব নবী, বা ডোমেস্টিক ক্রিকেটের মতো কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফরমেন্স করতে পারবে আকিব নবী? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।